বউ নিয়ে বাড়িতে এসে কি অবস্থা হলো দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাঁসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল এখানে নাচ গান শুরু হয়ে গেছে। মেয়ের বাড়ি থেকে মেয়ে তো আর নেই, গতকাল রাত্রে বিয়ে দেওয়া হয়ে গেছে, মানে এখন বউ হয়ে গেছে। তো বউকে নিয়ে আমরা বাড়িতে ফিরবো। তো ওদের বাড়ির মেয়েকে আমরা বউ করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের সকালবেলা একদম সবাই রেডি হয়ে নিয়েছি, সকল কাজ বাজ গুছিয়ে, আর ওদের বাড়ির মেয়েকে ওরা সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে, যে বাইরে নিয়ে আসা হয়েছে। আর আমি এভাবে কিন্তু এই শাড়ি পরে চলে যাব, আর কিন্তু সাজগোজ করলাম না, ভীষণ প্রচুর হারে গরম। তো এই নরম শাড়ি পরে বাড়িতে চলে যাব। তো ওদেরকে একটু হাওয়া করে দিচ্ছি, পাখার হাওয়া দিয়ে, আর ফ্যান দেওয়া হয়েছে পিছন দিকে, যাতে করে গরমটা একটু কম লাগে। দেখুন সবাই একে একে আসছে, হাতে হাত দিচ্ছে। হাতে হাত দেওয়া হয়ে গেলে বিদায় নিয়ে আমরাও চলে যাব। তো সবাই আসছে, কান্নাকাটি করছে, মেয়েটাও কাঁদছে, নতুন বউটাও কিন্তু খুব কান্নাকাটি করছিল। এভাবে হাতে হাত দিয়ে কিন্তু বিদায় দিচ্ছে। এইসব জিনিসগুলো দেখতে বন্ধুরা ভীষণ কষ্ট হয় বলুন। আমাদের বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি বটে, কিন্তু বুকের পাঁজরটা আমারও ভেঙে যাচ্ছে। এক সময় আমিও এরকম বাবা মাকে ছেড়ে আর এসেছি পরের ঘরে, সবাইকে আপন করে নিয়ে সংসার করছি। দেখুন কাঁদছে, তো সেই পুরানো দিনগুলো, আমার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তো হাতে হাত দিচ্ছে। আর এই যে জামাইবাবুগুলো আছে, এনারাই কিন্তু আমার এরকম বিয়ে দিতে এসেছিলেন, সেই সব কথা এনারা আমাকে মনে করিয়ে দিচ্ছেন। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে। কি করব, বুক বল করে দাঁড়িয়ে আছি পাশে। বৌদি বলে কথা, দেওরের পাশে দাঁড়িয়ে দেওরকে সাপোর্ট দিচ্ছি। দেখুন কি কান্নাকাটি চলছে। দেওরে কিন্তু বেশিক্ষণ কিন্তু কান্নাটা ধরে রাখতে পারলো না, ও কেঁদে ফেলেছিল। এত মানে কষ্ট হচ্ছে এদের, মুখটা হাসি হাসি থাকলেও বেশিক্ষণ। এইটা হচ্ছে মেয়ের ভাই, এরকমভাবে প্রণাম করাটা দেখে না আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। সেই সময় আর চোখের জলটা ধরে রাখতে পারলাম না, আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমারও যখন বিয়ে হয়, আমারও ভাইটা খুব ছোট ছিল। তো এত আনন্দের মাঝে এই যে মেয়েকে নিয়ে যে কন্যা বিদায়, এই যে ভীষণ বড় একটা কষ্টের, ভীষণ বড় একটা ধাক্কার। আমরা যতই দেওরকে নিয়ে হইচই করে যাই করি না কেন, এটা বড় একটা কষ্টের জায়গায় যে কন্যা বিদায় হয়ে যাওয়া। দেখুন এনাদের গ্রাম প্রতিবেশী সবাই কিন্তু কাঁদছেন, সবার চোখে জল। তো মেয়ের বাবা সবার লাস্ট হাতে হাত দিয়ে দিয়েছে, যে দেখুন সবার লাস্ট সব হাতে হাত দেওয়া শেষ। যে আমার মুখটা কীরকম বাড়ছিল দেখছেন। মেয়ে বিদায় হয়ে গেল, আমরা আমাদের বউ পেয়ে গেলাম, বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি, গাড়িতে তুলে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এই গাড়িতে যাব না বন্ধুরা, এই গাড়িতে বউর সাথে, নতুন বউর সাথে ওনার ঠাকুমা আরও কিছু লোককে দিয়ে দেব। আমারও শরীরটা খুবও ভালো লাগছে না, গলাটা আরও বসে একদম কথা বলতে পারছি না। তো ওদেরকে গাড়িতে দিয়ে আর আমি একটা গাড়িতে চলে যাব। গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, গাড়িতে ওরা সবাই বসে পড়েছে, গুছিয়ে বসিয়ে দিয়ে আর আমিও বেরিয়ে পড়ছি, আমিও গাড়িতে উঠে পড়ব। তো বরের গাড়ি সবার আগে যাবে, যেহেতু বর বউকে নিয়ে সবার আগে বেরিয়ে পড়েছে। দেখুন আমাদের গাড়িটা কিন্তু পিছনে, যে বরের গাড়িটা কিন্তু সবার সামনে। যেখানে যা মন্দির দেখতে পাওয়া যাবে সেখানে কিন্তু লেবে প্রণাম করানো হবে। তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বউকে নিয়ে।
আর এখানে এই যে দেখুন, গতকাল আপনারাও দেখেছিলেন, এখানে এই কালী মন্দিরে বড় মায়ের কাছে প্রণাম করেছিলাম। সেখানটায় কিন্তু যাওয়ার সময়ও প্রণাম করানো হচ্ছে। বালিবাজারে এই কালী মন্দিরটা আমাদের বেশ সুন্দর একটা মন্দির করেছেন, আর ভীষণ বড়। এই মন্দির পাশ কাটিয়ে কোথাও যাওয়া যায় না, সম্ভবও নয়। তো এখানে প্রণাম করিয়ে নেওয়া হলো, নিয়ে আর যাচ্ছি, আবারও গাড়িতে উঠে পড়লাম। তো আকাশের বাবা সবাই দাঁড়িয়ে আছে। এই গাড়িটা কিন্তু ভীষণ বড় একটা গাড়ি, এর পিছন দিকে কিন্তু নাচ চলছে। আমি আর পিছন দিকে নাচটা দেখাতে পারলাম না। সবাই মানে আমাদের বাড়ির সব ছেলেপুলেগুলো না এই ভ্যানটায় উঠে নাচতে শুরু করে দিয়েছে। তো দেখুন, বাড়িতে পৌঁছে গেছি কথা বলতে বলতে। খুব একটা রাস্তার ভিডিও আর নিইনি, বাড়িতে চলে এসেছিলাম, যে অনেক নিয়ম কানুন আছে যেহেতু, ওই জন্য আর বেশি রাস্তার ভিডিও নিইনি। বাড়িতে এসে নিয়মকানুনগুলো তো আপনাদেরকে দেখাতে হবে, তো নিয়ে চলে আসলাম। বউকে গাড়ি থেকে বের করে নিয়েছি। সবার প্রথমে বাড়ি ঢোকার প্রথমে যেটার শ্মশান আছে, মানে জেঠামশাই তো মারা গেছেন, ওই শ্মশানে আর কি প্রণাম করিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন, এখানে ভাই প্রণাম করছে কিন্তু বউ প্রণাম করতে পারলো না। আমি আবার ক্যামেরা রেখে ছুটলাম। কি অবস্থা দেখুন, বউ অজ্ঞান হয়ে গেছে, জল চাইছে সবাই। কি অবস্থা দেখুন, ভিডিও ক্যামেরা হচ্ছিল সেটাও হলো না। হঠাৎ করে বউ এরকম অজ্ঞান হয়ে গেল কেন বন্ধুরা? এত অসুস্থ বউ, দেখুন অবস্থা দেখুন, কি অবস্থা ওর। মনে মনে কিন্তু একটা টেনশান চলছিল, বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে আসার টেনশান। এই দেখুন, আর কিন্তু ওর বউ যে বাড়িতে আসলে নতুন বধূ বরণ করানো হয়, দুধ জল খাওয়ানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, সেসব কিছুই হলো না। দেখুন কি অবস্থা, যায় করে কিছুক্ষণের ভিতরে জ্ঞানটা ফেরানো হলো জল টল দিয়ে। তাও দেখুন কীরকম অসুস্থ, সোজা হয়ে বসতে পারছে না। সবাই তো বউ বাড়িতে নিয়ে এসে পুরো একদম হয়ে গেছি, যে বউ বাড়িতে নিয়ে এসে কি হলো, কি অবস্থা। তো নিয়ম কাজ তো না করলে নয়। বড়দি এখানে একটু দুধ জল আর একটু মিষ্টি কোনো রকমে মুখে না দিলে নয়, নতুন বউ বলে কথা, সেটাই আর কি দিয়ে দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। দাদুগুলো যা ফাজলামি করছিল, আমার মুখ থেকে একটু হাসি বেরিয়ে গেল। বলছে যে আমরা তো সবাই আছি, তোমার কিসের চিন্তা। মানে জামাইবাবু বুঝতেই পাচ্ছেন বিয়ের সময় লাগাচ্ছে, তবু কি তার মন মানে? সবাই বোঝানোর চেষ্টা করলেও মন মানছে না। দেখুন দাঁড়াতে পারছে না, কি অবস্থা হচ্ছে। তো আবারও দেখি কীরকম মানে অবস্থা, বরণ করার অবস্থায় নেই, বরণটা আর হলো না। ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, ঘরে ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা হাওয়ায় বসানো হবে, তারপরে দেখা যাবে। নিয়ম কাজ যদি হওয়ার হয় তো হবে, আর না হওয়ার হলে কোনো রকমভাবে নিয়মটা সেরে নেব। ঘরে নিয়ে গিয়ে বন্ধুরা প্রায় 2.5 ঘন্টা মতো আমরা সবাই বসেছিলাম বউর ধারে। তারপরে নতুন বউ কিছুটা সুস্থ হয়ে গেছে, আমরা নিয়ে এসে নিয়ম কাজ করে নেব। দেখি হেঁটে হেঁটে আসছে, যাক ভগবান মুখ তুলে তাকিয়েছেন, সুস্থ হয়েছেন। আমরা চলে এসেছি, হলদি বেটে নিচ্ছি। আমাদের বাড়ির কিছু নিয়মকানুন আছে আজকের, কাদা হলদি বাড়িতে এসে এই হলদি মাখিয়ে, আর একটু কাদামাটি মাখা হয় আর কি। দেখুন হলদি মাখিয়ে নিচ্ছি। 5 জন যে নিয়ম কাজ করে সেই নিয়ম কাজ করে নিচ্ছি। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত 5টা মেয়ে ছেলে লাগে, 5টা মেয়ে কি 7টা মেয়ে কাজ করে। তো আমরা 5 জন মিলে ওদেরকে একটু কাদা হলুদ লাগিয়ে দিলাম, দিয়ে সবাইকে দেখুন একটু হলুদ দিয়ে দিচ্ছি। বড্ডিকে হলুদ দিচ্ছিলাম, তারপরে কিন্তু হলুদ দেওয়ার নাটক করে বড্ডিকে কাদা দিয়ে দিচ্ছি। দেখুন কী হারে যায় এক জায়গায় হলে কতটা আনন্দ হয়, কি বলবো আর। দারুণ মজা হচ্ছে, দেখুন কাদা লাগিয়ে কি অবস্থা। এবারে আমরা তো কাদা মেখে নিলাম, জামাইদের কি ছাড়বো? জামাইদেরকে কোনো মতে কিন্তু ছাড়বো না। বাড়ির জামাইগুলোকেও কিন্তু কাদা মাখিয়ে একেবারে ভূত বানাবো। তো বন্ধুরা ভীষণ কিন্তু মজা হচ্ছে। সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রথমে দেখুন, তারপরে কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রামে কিন্তু এইভাবে বিয়ে হয়। দেখুন ভাইকে
বরণ করে নিচ্ছি, নতুন বউকে বরণ করে নিচ্ছি, বরণ করে আর ওদেরকে ঘরে তুলে দেবো, কারণ অসুস্থ তো। আমরা কোনো রকমে ওদের গায়ে হলুদ টলুদ দিয়ে আর আমরা একটু কাদামাটি অল্প স্বল্প করে মেখে আনন্দ করে নিলাম। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের গ্রামে আমরা এভাবে নিয়ম পালন করে, আমাদের গ্রামে এরকম নিয়ম পালন হয়, এরকম নিয়ম পালন করেই কিন্তু বিয়ে থওয়া হয়। আপনাদের ওদিকে কেমনভাবে কেমন করে নিয়ম টিয়ম পালন করেন প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে বউ এনে বউকে সিঁদুর দেওয়া হয় এভাবে, এই যে দেখছেন ধানের পালি, এই পালিতে করে সিঁদুর দেওয়া হয়েছে। ব্যাস, বাড়িতে বউকে এনে বউকে সিঁদুর দিয়ে সিঁদুর তুলে দেওয়া হয়েছে বাড়িতে এসে দিয়ে, আর ওদেরকে ঘরে নিয়ে আসা হয়েছে দুধ জলে দুধ দেওয়া হবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে।